This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায় শর্মিষ্ঠা শুভজিতের সঙ্গে আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরু করছি সন্ধ্যা সুপার প্রাইম টাইম। আরামবাগের তৃণমূল সাংসদের যাবতীয় নাটকের জারিজুরি ফাঁস হয়ে গেছিল। তৃণমূল সাংসদ মিতালি বাগ তার গাড়িতে হামলার অভিযোগ করেন। হামলার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে, কিন্তু পুলিশ সুপার যে রিপোর্ট জমা দিল সেই রিপোর্টে কিন্তু যাবতীয় জারিজুরি ফাঁস হয়ে গেল। সাংসদের দলেরই এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, কমিশনের রিপোর্ট দিলেন এসপি। আমাদের সঙ্গে এই মুহূর্তে কমিশন থেকে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, যে রিপোর্ট কমিশনে জমা পড়েছে সেই রিপোর্টে কি রয়েছে একটু বিস্তারিত জানতে চাই। দেখো, যেভাবে সাংসদ চিৎকার করছিলেন এবং বারবার কমিশনের কাছেই জবাব চাইছিলেন যে একজন মহিলা সাংসদের উপরে কেমনভাবে এই আক্রমণ, কমিশন তাহলে কি করছে, এরপরে এসপি প্রাথমিক রিপোর্ট দিয়ে জানান যে এই ঘটনাটা সম্ভবত দলীয় কন্দল, এর সঙ্গে সরাসরি ভোটের কোনো সম্পর্ক নেই। পরবর্তী সময় বিকেল গড়াতে না গড়াতেই সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যে সরাসরি এই গাড়িতে আক্রমণ করেছিল। সব থেকে বেশি চাঞ্চল্যকর তথ্য এসপি তার রিপোর্টে জানিয়েছেন এই কর্মী যাকে গ্রেফতার করা হয়েছে সে আসলে তৃণমূল কর্মী। ফলে যাবতীয় যে ঘটনা, সেই ঘটনার সত্যতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে যেভাবে বলা হচ্ছিল এবং যেভাবে গোটা বিষয়টির অভিযোগ করা হয়েছিল সেই ঘটনাটা সম্ভবত সেরকম নয়। আদতে পরিকল্পনা মাফিক এই রকম একটা গাড়ি ভাঙচুরের ঘটনা সামনে এনেছেন সাংসদ। একই সঙ্গে এই ঘটনার প্রেক্ষিতে আসলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটি ঝামেলার ঘটনা ছিল, যেখানে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের সমর্থকদের গ্রেফতার করা হয়েছিল। নজর ঘোরাতেই এই ধরনের পরিকল্পনা মাফিক, প্ল্যান মাফিক কাজ করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে এসপি তার প্রাথমিক রিপোর্টে কমিশনকে জানিয়েছে। বেশ, সঙ্গে থাকো শ্রাবন্তী। বুকেতে দাঁড়িয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে দেখুন, একাধিক মানুষ দেখুন, সব দিকে কিভাবে একজন মহিলাকে, এখন ভোট শুরু হয়নি, দেখতে পাচ্ছেন গণেশ কুমার, নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ মহিলাদের উপর নির্যাতন? নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি আছে, আমি আসছিলাম, তুমি কি দেখতে পাচ্ছ? নির্বাচন কমিশন, এর জবাব তোমাকে দিতে হবে। আমার জীবনের যে ক্ষতিপূরণ রয়েছে তোমাকে ফিরিয়ে দিতে হবে গণেশ কুমার। আপনারা দেখুন কিভাবে প্রশান্ত অধিকারের লোকজন ওখানে নির্বাচনী কার্যালয়ের সামনে কিভাবে ভাঙচুর করেছে, কিভাবে আক্রমণ করা হয়েছে। আর এই ঘটনায় খুব প্রাসঙ্গিক একটা বক্তব্য, মানে আমরা যেটা সাংবাদিকদের ভাষায় পরিভাষায় বলি বাইট, সেই বাইট শোনাবো। সুকান্ত মজুমদার এই ঘটনায় কিন্তু আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে মিতালি বাগের গাড়ির ভাঙচুর, এই হামলার ঘটনা খতিয়ে দেখা হোক, বলা ভালো তিনি এই দাবি তুলেছিলেন। শোনাবো কি বলেছিলেন সেদিন তিনি। বাহিনী আসার ফলে এবার অন্যান্য বারের তুলনায় হিংসা তুলনামূলকভাবে কম। প্রথম ফেজে তো হিংসা হয়নি, বলতে গেলে 2-4টে ছিল। দ্বিতীয় ফেজে যে হিংসার ঘটনা বাড়বে সেটা কমিশনও জানে। এমন এলাকা আছে, উত্তর 24 পরগনা কিছু এলাকা আছে, দক্ষিণ 24 পরগনা কিছু এলাকা আছে, যেগুলো দুষ্কৃতি অধ্যুষিত এলাকা। বাংলাদেশের সাথে ওপেন বর্ডার, বাংলাদেশ থেকেও দুষ্কৃতীরা ঢুকে অনেক সময় এখানে ঝামেলা করে, তো সেই সমস্যাটা আছে। কমিশনের উচিত আরো করা হয়। শুধু সেন্ট্রাল ফোর্স ঘুরে বেড়ালে হবে না, আদৌ আক্রান্ত হয়েছে কিনা তার দেখা উচিত। ওই মহিলাকে আমরা চিনি। দক্ষিণ 24 পরগনা ফলতার দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানের বাড়ির ছবি দেখাবো, যার বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ছিল, কিন্তু সে তারপরে নিরুদ্দেশ হয়ে গিয়েছে।
পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার নেতৃত্বে সকাল 10টা থেকে জাহাঙ্গীরের বাড়ি এবং গাড়িতে তল্লাশি চলে, তবুও জাহাঙ্গীর খানের কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় গা ঢাকা দিয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী? জাহাঙ্গীরের পাল্টা দাবি তিনি কোথাও গা ঢাকা দিয়ে নেই, সূচি মেনে প্রচার সারছেন, কাউকে তিনি ভয় পাচ্ছেন না। দুপক্ষের বক্তব্য শুনো। তবে পুলিশ পর্যবেক্ষক যখন তার বাড়িতে পৌঁছেছিলেন তখন বক্তব্য শুনুন তার। तो फिर उसकी खबर भी अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী শুভেন্দু। শুভেন্দু, বেশ কিছুদিন ধরে ওই দক্ষিণ 24 পরগনা বেশ কিছু জায়গা থেকে হুমকি, বাইক বাহিনী তাণ্ডব, এই ছবিগুলো দেখাচ্ছে। সাধারণ মানুষের ভয় কোথাও ছিল, কিন্তু পুলিশ পর্যবেক্ষকের যে ভূমিকা, যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, সাধারণ মানুষ তারা কিভাবে দেখছেন, আর স্বাভাবিকভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে কি প্রতিক্রিয়া? দেখো, একেবারেই গত কয়েক বছর ধরেই বিভিন্ন রাজনৈতিক দল বলতে গেলে বিজেপি এবং সিপিএম তারা কিন্তু সরব হয়েছিল যে ফলতাতে ভোট সন্ত্রাস চলে, বারে বারে অভিযোগ তোলা হয়েছিল। কিন্তু এবারে নির্বাচন ঘোষণার পর থেকে ফলতা এলাকায় ভোটারদেরকে ভয় দেখানোর একটা অভিযোগ নির্বাচনের কমিশনের কাছে জমা পড়ছিল। ফলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানকার যে পুলিশ পর্যবেক্ষক তাকে কিন্তু বারে বারে সতর্ক করা হচ্ছিল। আজ বেলায় দেখা গেছে যে বিশেষ পুলিশ অবজারভার অজয় শর্মা পাল তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে প্রথম জাহাঙ্গীর খানের অফিসে যান, দলীয় কার্যালয়ে যান। সেখানে গিয়ে একেবারে কিন্তু সরাসরি খতিয়ে দেখেন পুরো বিষয়টা। এরপর তিনি সরাসরি চলে যান জাহাঙ্গীর খানের বাড়িতে এবং সেখানে গিয়ে এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন এবং জাহাঙ্গীর খানের পরিবারের লোকজনদেরকে ধমক দিতে দেখা যায় যে জাহাঙ্গীর খান কিন্তু ভোটারদেরকে যেভাবে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, এরপরে কিন্তু পস্তাতে যেন তাকে না হয়। পুলিশ অবজারভার কথা, যে অ্যাম্বিয়েন্সের কথা বলছো, আমরা আরো একবার সেই অ্যাম্বিয়েন্স গুলো শোনাবো। যখন অজয় পাল শর্মা পৌঁছে গিয়েছিলেন জাহাঙ্গীর খানের বাড়িতে, তার বাড়িতে তল্লাশি করতে পৌঁছেছিলেন। एक महीना हो गया कि नहीं? नहीं सर, मेरा तो घर यहाँ पे नहीं है ना सर, स्टिल आपका घर कहीं हो? आप एफएसटी तो यही एरिया ना? तो यहीं कर रहे हो ना, तो आपको एरिया पे एफएसटी का यही एरिया ना? ये जहांगीर खान का घर कौन सा है? उसके अंदर शर्म आनी चाहिए तुम लोगों को। शर्म, मैं बता रहा हूँ हल्के में ले रहे हो ना, केसेस सबके खिलाफ रजिस्टर होंगे, जाएंगे सीबीआई को इन्वेस्टिगेशन। दौड़ते रहना थोड़ा जल्दी। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। সবাই লোক এটা চায় কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো যেতে পারে এবং তার জন্যে দাবাং পুলিশ অফিসার হলে যারা ভালো নিরপেক্ষভাবে কাজ করতে পারে ওরাই মানুষের কাছে হিরো হয়। যেমন সাউথ 24 পরগনায় অজয় পাল শর্মাকে দিয়েছে, তো অজয় পাল শর্মার রেপুটেশনটা খুব ভালো। এখন ওনার মানে ওই লোকজনকে এটা খুব পছন্দ হয়, লোকজনকে ভালো লাগে কি যারা কোনো মতোই অপরাধীদের সঙ্গে কোনো মানে ওদের কোনো কথা শুনবেন না, টাফ অ্যাকশন নেবে। এই জিনিসটা সাধারণ মানুষ এটাই চায়, মানুষ খুশি হয় সাধারণ মানুষ যখন ওরা দেখে কি যে অপরাধীরা ওদেরকে টেররাইজ করার চেষ্টা করছে, ওদেরকে অপরাধীদেরকে টেররাইজ করার কোনো একজন পুলিশ অফিসার আছে, লোকজন ওটাকে পছন্দ করে। অর্থাৎ অজয় পাল শর্মা পুলিশ পর্যবেক্ষক, এরকম দাবাং পুলিশ অফিসার চাইছেন বিজেপি প্রার্থীরা। অন্তত জগদ্দলে বিজেপি প্রার্থীর বক্তব্য তো সেরকমই ছিল। তিনি বলছেন এই ধরনের পুলিশ পর্যবেক্ষক থাকলে ভোটের সময় সাধারণ ভোটাররা ভয় পাবেন না, তারা ভয়হীন হয়ে, ভয় মুক্ত হয়ে ভোট দিতে পারবেন। কিন্তু জাহাঙ্গীর খান যার বাড়ির সামনে গিয়ে, বাড়ির এলাকায় গিয়ে এইভাবে বক্তব্য রাখছেন অজয় পাল শর্মা, যে পরে পস্তাতে হবে, সেই জাহাঙ্গীর খান তিনি কি বলছেন একবার শুনি।
এক্ষুনি বাংলার 1-এ 5,000 লোকের নিয়ে আমি এক্ষুনি বড় জনসভা করে এলাম। জাহাঙ্গীরখান ভয় পাচ্ছিল না। কে কি এনকাউন্টার স্পেশাল আমি জানি না, আমরা ওয়ান্টেড বই দেখেছি সালমান খানের কিক বই দেখেছি আমরা ছোড়াদের সিনেমা দেখার লোক, জনতাকে আদালত বই দেখেছি আমরা ভয় পাই না। দেখা যাক ওনার চমকনটা কতটা বাড়তে থাকে, দেখা যাক। তারপর আমরা দেখছি আমাদের এলাকার মায়েরা, বোনেরা, দিদিভাইরা তারাও উত্তেজিত হচ্ছে। যখন আমার সমস্ত মায়েরা, দিদিভাইরা এক হয়ে গিয়ে ঝাঁটাপাটা করবে তখন বুঝতে পারবে। শুধু দিল্লি থেকে অফিসারদের নিয়ে এসে শুধু পয়সা খরচা করে, সরকারের পয়সা খরচা করে, কেন্দ্রের পয়সা খরচা করে, দেশের পয়সা খরচা করে শুধু ডায়লগ দিচ্ছে আর চমকানোর চেষ্টা করছে। এতে কোনো কাজ হবে না। ফলতার গণদেবতা সাধারণ মানুষ 29 তারিখে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির জামানত জব্দ করবে, বিজেপি এজেন্সিরও জামানত জব্দ করে দেবে। দ্বিতীয় দফার ভোটের আগে ডায়মন্ড হারবারে আবার বাইক বাহিনীর দাপট, আর বাইক বাহিনীর দাপট দেখতে পেয়ে অ্যাকশনে কেন্দ্রীয় বাহিনীও। ডায়মন্ড হারবারের অলিতে গলিতে এই মুহূর্তে ঘুরছে কেন্দ্রীয় বাহিনী কমিশনের নির্দেশে। রাতভর তৃণমূলের নেতা কর্মীদের বাড়িতেও চলেছে তল্লাশি অভিযান। সূত্রের খবর এখনো পর্যন্ত তৃণমূলের 13 জন নেতা কর্মীর বাড়িতে চলেছে তল্লাশি। দাবাং পুলিশ তার ট্র্যাক রেকর্ডটা কি? তার ট্র্যাক রেকর্ড আছে, তার বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ আছে যে তিনি চাকরি দেওয়ার, পোস্টিং দেওয়ার নামে তিনি ভুড়ি কোটি কোটি টাকা ঘুষ খেয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি বিভিন্ন মহিলার সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলপূর্বক সহবাস করেছেন। এই ধরনের মানুষকে পুলিশ অবজারভার করে নিয়ে এসছেন জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানি তৃণমূলের বিরোধিতা করার জন্যে। তার পরিষ্কার তার মুখোশ খুলে গেছে। তিনি কী ধরনের মানুষ সেটা বাংলার মানুষ ইতিমধ্যে বুঝে গেছে। এইভাবে কোনো লাভ হবে না। ফলতা হচ্ছে একটা ডেন, অভিষেক ব্যানার্জি যে রাইট হ্যান্ড জাহাঙ্গীর, ক্রিমিনাল বাহিনী ওখানে নিয়ে রেখেছে। শুধু ওইখানে টোটাল ডায়মন্ড হারবার জুড়ে যদি রেড করা হয় তো 2 জাহাজ অস্ত্র বেরোবে। তো আমি গত 10 বছর ধরে বলে আসছি, লোকসভার সময় প্রত্যেকটা বুথে ওরা ছাপ্পা মেরেছে। ওরা প্রত্যেকটা ওয়েবকাস্টিং ক্যামেরাতে, সিসিটিভি ক্যামেরাতে ভেসলিন, টুথপেস্ট, কাদা লেপে রেখেছিল, ক্যামেরা ঘুরিয়ে রেখে দিয়েছিল। দক্ষিণ 24 ঘন্টা বিভিন্ন জায়গায় তথা রায়দিঘি, পলতা, ডায়মন্ড হারবার তৃণমূলের বাইক বাহিনী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করছে, মানুষকে থ্রেট করছে। মদ মাংস বিভিন্ন জায়গায় বিলি করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী আছে, কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে যাতে ব্যবহার করতে পারে, মানুষ যাতে শান্তিতে নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে। ভোটের দুদিন আগেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে পূর্বস্থলী দক্ষিণ। সমুদ্রগড়ে সেখানে পুলিশের সামনেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি, হাতাহাতি, মারপিট যাকে বলে সেই ছবি দেখছেন। ছবি বর্ণনা করছে কি ঘটনা ঘটেছে সেখানে। রাস্তায় ফেলে লাঠি পেটা করা হচ্ছে। তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডব চালানো হয়, বাইক বাহিনী তাণ্ডব চালায়, অভিযোগ এমনটাই। বিজেপির প্রচারে হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে অভিযোগ ওঠে। তারপর পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পুলিশের সামনেই একে অপরের দিকে ধেয়ে যায় লাঠি হাতে। পূর্বস্থলী দক্ষিণের সমুদ্রগড়ে এই ঘটনাটি ঘটেছে। কতজন মিলে মারলো আপনাকে? ও আমাকে 25 জন মিলে মারছে। আচ্ছা, আপনার নাম?